Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই চলো না একটু ঘরের ভিতরে। কে ঘরের ভিতরে যাবো? ঘরের ভিতরে যাই আমার কি হবে? কি হবে বলো তো? কিছুই হবে না। শুধু শুধু ঘরে যাই এই কাপড় চোপড় খুলবা, এটা করবো ওইটা করবা, এটা আমার শরীরে খালি জ্বালা বাড়বে, কিন্তু এই জ্বালা তুমি নিভাতে পারবে না। শুধু শুধু যে লাভ কি আমার বলো তো? না আমি যেতে পারবো না। এরকম করছো কেন? বুঝছো না কেন? তুমি তো জানোই তুমি চিন্তা পাল্লা করে করছো, আশেপাশের মানুষজন শুনবে না। মানুষজন শুনুক, তাতে কি হয়েছে? শুনলে রাস্তা দিয়ে আমার নিন্দা করবে না। নিন্দা করবে না। দেখতে তো জলযন্ত্র একটা পুরুষ, এই পুরুষ যদি এরকম একটা বউ যদি কন্ট্রোল করে না রাখতে পারো, তাহলে পুরুষ হয়ে লাভ কি তোমার? হ্যাঁ তোমার লাভ কি? কিন্তু এখন আমি করবো কি? আমার তো কিছু করার নাই। তারপরেও মনে করবো মাঝে মাঝে গরম হয়। চলো না ভিতরে। গরম যেটুকু হয় ওতে কাজ হয় না, বুঝতে পারছো? তুমি এখন যাও, আমি যাবো না, আমি এখানে বসে থাকবো, ব্যাস এটাই জানি। আমাকে একটু একা থাকতে দাও, যাও তুমি যাও। যাবা না? না আমি যাবো না, তুমি যাও। শোনো, আমি কিন্তু বাইরে ঠিকই যাবো, কিন্তু কোনো অঘটন ঘটলে কিন্তু কিছু করতে পারবো না। আরে তোমার মতো পুরুষ অঘটন কোনো ঘটাবে না, কারণ যে বউকেই সামলাতে না পারে সে আবার বাইরে যে কাকে সামলাবে বলো? যাও তুমি, আমার কোনো চিন্তা ভাবনা নেই তোমাকে নিয়ে, যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম কিন্তু। যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ যাও, এই তো যাও, এই যে গুড গুড, যাইতে থাকো। নিজে পারে না বউর সাথে আবার অঘটন ঘটাবে, এ সে করে বালি ভাল লাগে না। তার সাথে এখানে একটু শুয়ে শুয়ে থাকি না বসে থাকি, কোনো কিছুই শান্তি পেয়ে নেয়, তার ভাল লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আবার পড়ে গেল। আবার বৌদি 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 বৌদি, তুমি তুমি একটু আমাকে বাঁচাও না, তোমার ঠাকুরপো আমার একদম মাইরে ফেলাবে। এই এই পড়ে গেল। কি হয়েছে? আগুন লাগছে ঘরে? আগুন লাগছে না তোর ভিতরে আগুন লাগছে? কি লাগছে ঘরে আগুন? আরে তোমার ঠাকুরপো এমন সব কাহিনী শুরু করছে না, শোনো না কানে কানে। আমি আর সহ্য করতে পারছি না। ওরে বাবা রে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার চলে গেল, আমার ব্যথায় একদম ফাটে যাচ্ছে বৌদি, আমি আর পারতেছি না সহ্য করতে। আরে একটু রিল্যাক্স রিল্যাক্স। শোন, তোর যেহেতু জ্বলে গেল, পুড়ে গেল, ফাটি গেল, রক্ত বেরোলো, কত কিছু করছিস, কিন্তু এখন তোর একটা কাম করে, ঠাকুর কাছে না যে তুই ওই বাড়িতে যা, ওই বিন্দু বাড়িতে যা, যাইয়ে ও বাড়িতে যা, ওই যে দেখিতে চাল বাঁধতেছে না, ওদের কয়েকটা পার দে, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে। তাই? হ্যাঁ, ওনে পাট দিলে ঠান্ডা হয়ে যাবে সবকিছু। আরে হ, দেখিতে এরকম করে টুক টুক করে পার দিবি, ওদের জলা করে সব নিচে তা বাইরে যাবে, কোনো সমস্যা নেই। যা 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 যা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তুমি তোমার ঠাকুরকে একটু সামলাও না বৌদি। আমি গেলাম। হ্যাঁ যা যা গেলাম বৌদি। যা যা যা। এ কি বিধাতার নিয়ম! ঠাকুর তো পারে, ঠাকুর তো বউ পারে না। আর আমি, আমার মনে এত খায়েশ, কিন্তু আমার স্বামী আমাকে তৃপ্তি দিতে পারে না। কিন্তু না, ওরা দুই ভাই তো এক ছাড়েরই বাস, কিন্তু এ কেমন করে হয়? যাই হোক, যা লিখেছে ভগবান তাই হবে। কিন্তু হ্যাঁ, আমি তো আর এভাবে বসে থাকলে চলবে না, কারণ ঠাকুরপুর যে হটি পুরুষ, সেই হটি পুরুষটাকে তো আমাকে একটু 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 বাজিয়ে বাজিয়ে নিতে হবে, তাছাড়া তো ঠাকুরপুরও মনের জ্বালা মিটবে না, আর আমারটাও তো মিটবে না। যাই হোক, আমি একটু ঘরে যেয়েই দেখি ঠাকুরপুর কি অবস্থা। পালাইয়া গেছে, হ্যাঁ? এইবার তো পাইসা গেছো, বৌদিরে দেখে কিছু কইলাম না, নাইলে ওই বাইরে তীর ধরে নিয়ে আইতাম। আমার কেরা উড়াই দিয়া, জ্বালা উড়াই দিয়া, ঠিক মতো না দিয়ে এবার পালাইছো। এমন কি করি? আমার এইদিকে শরীর মরিল সব গরম হয়ে রয়েছে, ওর থেকে যে কি করি আমি তো নিজেও কুলকিরা খুঁজে পাইতেছি না। পালিশটা তো নরম হইতো, তাইলে ওরা এটা যেটু কিছু করা পারতাম, কিন্তু কিছুই তো করা পারতাছি না। হ্যাঁ, এদিকে শরীর মরির সব আমার চাইতেছে, এত হিট ওরা উঠছে। কি করি কি করি কি করি, কোনো তো উপায় আমি তো পাইতাছি না। হ্যাঁ, কি করবো কি করবো, কারে ধরবো, কারে খাবো, কারে কি করবো? আরে ঠাকুরপো, ওই ঠাকুরপো, কি হইছে নাকি তোমার? হইছে কি?
কি হয়েছে? ওই ছোট বৌদিন গেল চিল্লা পাল্লা হইরে, তুমি বলে কি হরছো, জ্বালাই পড়াই দিছো, ছাই বানাই আগুন ধরাই কি করে দিছো? আরে কি কও এসব? আমার বউ লাগে একটু তো আনন্দ ফুর্তি করমই, এখন এ যদি না পারে তাহলে আমার কি করার আছে? শোনো, আর না এটা ধরে না, আর না এটা ধরে না, এটা ধরো। কি হয়েছে? আরে না কিছু হয় না, আরে এটা ধরে টানটানি করো। তুমি কি করবার এসে কও? বলতেছিলাম কি ঠাকুরপো, ছোট তো তোমার সাথে পারে না, তোমার তো অনেক হটি পুরুষ, আর ছোট তো অনেক মানে ভয় পাইয়া গেছে গা দৌড়ে, কেমনে যে কই কথাটা। আরে কম না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই? না কোনো সমস্যা নাই। তাহলে ঠাকুরপো শোনো, ওই যে তোমার দাদা আছে না, হ্যাঁ। তোমার দাদাও আমার সাথে বেশি মানে আমারে বেশি সময় দেওয়া পারে না, কিরকম হয় না আমার এর ভিতরে তার সব শেষ হয়ে যায়। তো আর এখন থেকে তুমিও পারো ভালো, কিন্তু ছোট পারে না। আমি কইতেছিলাম যে একটু উল্টাই পাল্টাই। বুঝছি তুমি কি কইতে চাইতাছো। এই তো মানে একটু চেঞ্জ কইরা, মানে ঘটনাটা ঘটছে এরকম যে দাদাই পারে না তুমি পারো, আর আমি পারি তো আমার বউ পারে না, তাই ঘুরাই ঘুরাই যদি একটু হয়, যদি হয় তখন তো তাই তো ভালোই হতো। বৌদি জানো আমার এখন এমন অবস্থা, শুধু তুমি কেন আরো যদি 4-5টা থাকতো না, এমনকি ঘরে যদি কোনো কাজের মাইয়াও থাকতো, তাহলে এই সুযোগে না আমি ধরে ফেলাইতাম, তোমার অপেক্ষাও করতাম না। আর তুমি যেহেতু আমার কইছো হাই দে আমার কাছে আইছো, তাই না সমস্যা নাই বৌদি। বালিশটা সরাইতে পারো? তাই বৌদি আমার গরম জ্বালাটা আমি তোমার দিয়ে নিবারণ করি। ঠিক আছে বৌদি, তুমি আবার কিন্তু উঠা দৌড় দিও না। শোনো, যতটা মুখে বলো দেখানো মানে কাজ হয়ে গেছে, কাজ যদি সম্পূর্ণ না হয় তখন একটু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, কত দেখলাম আগরতলা কত জায়গায় যে সব শেষ করে দিয়ে আসলাম। ধাক্কা দিয়ে ভালো দিলে না পারলে কোনো হইব, কোনোদিন হইব না। আমার যে জ্বালা না, এই জ্বালা তো তুমি দিবে। কি হোক আর না না করলে হবে, তা না করলে হবে না, শুইতে হবে। আমি আর শোবো না ঠাকুরপো। ওরে ঠাকুরপো, তুমি কি করলে ঠাকুরপো? আমার তো জ্বলে গেল, পুড়ে গেল। তুমি না শুইলে তো হইব না, আমারে যে গরম বানাইছো এটা ঠান্ডা করতে। আমি এখন যাইগে, দাদাই বাবুছে তোমার থেকে যাইগে। যাই কইলে হইবে না, যাই কইলে হইবে না তো। আমার জ্বলে গেল, পুড়ে গেল। কি হয়েছে তোমার? জ্বলে গেল পুড়ে গেল বলতেছ? ওরে ছোট তোরে আমি আর কি কব রে ছোট, তুই যে কারণে দৌড়ে আইছিলে আমার দ্বারে যে বৌদি আমার জ্বলে গেল পুড়ে গেল, এই একই অবস্থা রে ছোট আমার হয়েছে। যে ঠাকুরপো আছে না তোর স্বামী, ঠাকুরপোর কাছে আমি গেছিলাম, যাই তো লোপার সামলাইতে পারছিলাম না ছোট, যাই মনে কর আমার ওই একই অবস্থা হয়ে গেল, জ্বলে গেল পুড়ে গেল। বৌদি আমি কিসের জন্য বলছিলাম, একদম তো ওইটা যন্ত্র না, মনে হয় আমার গলা পর্যন্ত ঠেকে যায়, বুঝছো? অনেক কষ্ট হয় আমার, অনেক ব্যথা করে, অনেক জ্বলে, আমার মনে হয় ভিতরে একদম ফাইটে যায়। এ ছোট শোন একটা কথা, আমরা না দুজনে আজকে ঠাকুরপো ঘুমাইলে পার দুজনে যাই না ওর জিনিসটা না চেক করে দেখো, এত বড় জিনিস হয়, কতটুকু লম্বা, কয় ইঞ্চি, এইগুলো মাইপে আর তুই আমি দেখবো ছোট, বুঝছস? তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কি রে, তুইও সহ্য করতে পারিস না, আর ছোট আমি তো কমই নে, তারপরও আমিও সহ্য করতে পারলাম না, সেই জলাই করে ছাই করেই ফেলাইলো ছোট। আজকে যেভাবে হোক যে হোক দেখতে হবে, বুঝছো? তুমি ঠিকই কইছো, আসলে না তুমি যদি আমার সাথে থাকো তাহলে তো আমি 100% আমি চেক করতে পারবো, চেক করিয়ে দেখবো না ওর সাইজটা কিরকম। ঠিক এই ছোট তো বড়, চল ছোট কিরকম মোটা দেখা লাগবে। হায় এখন আর বাড়ির দিকেই যাই। আচ্ছা চলো। আচ্ছা ভাই বুঝে ঘুমাইছে, আজকে তো আমি দেখি স্যার দাঁড়াও
ইচ্ছে নেই তাড়াতাড়ি ওর ছোট ঘুমে তুমি খেতে যাবা আজকে ঠাকুরপুর খবর আছে ভালো করে দেখছো তো তাড়াতাড়ি দেখ ওরে শালা তুই বেগুন দিয়ে আমাগোর সাথে এরকম করছস তোরও ছোট জ্বালাপোড়া করে দিতে আর আমারও এটা দিয়ে জ্বালাপোড়া করে দিছি আমার এই ঠাকুরপো ওঠো তোমার জন্য সারপ্রাইজ আছে ওঠো তোমার শেষ চুপ কর এতদিন স্বামীতে খোস না কিছু না ওঠ ঠাকুরপো কি আছে এটা কি কি এটা কি দেখো তো ওখানে তাকাও আছে নাকি দেখো দেখো ওই যে বৌদির হাতে উড়ি সালাকের সালাক আবার ঠাকুরপো তাই তো কই বৌদি না থাকলে তো আমি কিছুই বুঝতে পারতাম না আমার তো মাথায় এতদিন আসেইনি এটা দিয়ে জ্বালা পোড়া করানো না নিজের ক্ষমতা নাই ঠাকুরপো ক্ষমতা থাকলে কেন বউরে বেগুন বাইন্দে বউর জ্বালা পোড়া লাগাছে আজকে শোন কি শুনবে তোমরা যে এটা দিয়ে দেখতাছো না আসলে এটা দিয়ে বাইন্দা রাখছি কিসের জন্য জানো কিসের জন্য আমি মাপ দিতেছিলাম যে এটা সমান কিনা আমারটা তাই আমারটা মাইকে দিয়ে একটু ঢুকেছি একটু বড় লাগবে বুঝছো এই কি তুমি আর কই যাইতাছো এখন তোমার বউরে আর আমারে দুজনের সুখ শান্তি দিয়া হেইয়া করেই যাবে এখান থেকে আরে এখন তো এইটার মতো না এখন তো ছোট হয়ে গেছে এই ধর